1400 বছর আগে 12ই রবিউল আওয়াল আরবের মরু প্রান্তরে মক্কায় কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামে জাহালিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে আলোর দিশারি হিসেবে এসেছিলেন মহানবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ও ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বেই আলোড়ন তুলেছিল। সেই মহামানবের জন্ম ওয়াফাত দিবস 12ই রবিউল আওয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। দিনটি ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করা হয়। সারা বিশ্ব যখন আইয়ামে জাহালিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বিশ্বজগতে রহমত হিসেবে পাঠিয়েছিলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে মানবজাতিকে কুসংস্কার গোড়ামি থেকে শান্তি ও মুক্তির পথে আহ্বান করেছিলেন তিনি। প্রচার করেন শান্তির ধর্ম ইসলাম। দীর্ঘ 23 বছর শান্তির বার্তাই ছড়িয়ে গেছেন সারা বিশ্বে। এসব কারণেই পবিত্র ঈদে মিলাদুন নবী সারা বিশ্বের মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলামের যত জীবন যাপন পদ্ধতি যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু জন্মের মাস, তার ওয়াফাতের মাস, এই দিনটি আমাদের কাছে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা অন্তত যাতে আমরা নবীজিকে যথাযথভাবে তাকে অনুসরণ করতে পারি, আমাদের বাস্তব জীবনে ইসলামের সঠিক চর্চা এবং অনুশীলন যেন আমরা করতে পারি, এই জন্য আমাদেরকে এই দিন আসলে পরে এই ব্যাপারে বেশি আমাদেরকে গুরুত্ব দেওয়া এবং সচেতন হওয়া। ইসলাম ধর্মমতে সর্বকালের সর্বশেষ মহামানব, নবুয়তের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পথ ও আদর্শ অনুসরণেই নিহিত রয়েছে মানবজাতির অফুরন্ত কল্যাণ। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানার, আরও ভালোভাবে তাকে তার জীবনের প্রতিটা বিষয়কে উপলব্ধি করার চেষ্টা আমরা করি, যাতে করে আমাদের জীবনটা আমরা নবীজির সুন্নত অনুযায়ী, আদর্শ অনুযায়ী আমাদের জীবনটা আমরা সাজিয়ে নিতে পারি। কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ। তার অনুসরণ ছাড়া কোনো মানুষ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বা মুক্তি আশা করতে পারে না। ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে এবছর পক্ষকালব্যাপী নানা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। তবে করোনা মহামারীর কারণে এবার দিনটি উদযাপন আয়োজন সীমিত করা হয়েছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার ওপরে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি রক্ষা করে যা যা উপায় আছে, সমস্ত উপায়গুলি অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে সবাই এখানে আসবেন, উপস্থিত হবেন, মেহমানগণ এবং যারা শ্রোতা সবাই। মসজিদে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল, দুরুদ, জিকির আজগার সহ নানা আয়োজনে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুবাশশির আহমেদ, দেশ টিভি, ঢাকা।